হাই ফ্রেন্ডস, আজকে বলবো ভৌতবিজ্ঞানের একটা অংশ পদার্থের অবস্থা। পদার্থের অবস্থা এমন একটা অংশ, চাকরির পরীক্ষায় যারাই প্রিপারেশন নিচ্ছ, যে কোনো বছরেই যে কোনো প্রিপারেশনের ক্ষেত্রেই পদার্থের অবস্থা একটা ভেরি ইম্পর্টেন্ট পার্ট। সো তাই জন্য আজকের এই ভিডিওটা হলো পদার্থের অবস্থা সম্পর্কে। এই পদার্থের অবস্থা সম্পর্কে আমি গুরুত্বপূর্ণ কিছু তথ্য বা ইনফরমেশন দেব, যেটা যে কোনো সরকারি চাকরির প্রস্তুতির জন্য অনেকাংশেই ইফেক্টিভ হবে। সো লেট স্টার্ট। যারা চ্যানেলটি প্রথম দেখছো, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রেখো। বলছে সাধারণত পদার্থের তিনটে অবস্থা লক্ষ্য করা যায়: এক কঠিন, দুই তরল, তিন গ্যাসীয়। কোনো পদার্থের অবস্থা উষ্ণতা ও চাপের ওপর নির্ভর করে। যখন বাষ্পের উষ্ণতা ক্রান্তীয় বা সংকট উষ্ণতার থেকে বেশি হয়, তখন সেটি গ্যাসীয় অবস্থা। আবার অপেক্ষাকৃত কম তাপমাত্রায় পদার্থের অণুগুলির মধ্যে আন্তঃআণবিক ব্যবধান কম থাকায় তাদের মধ্যে অনেক বেশি আকর্ষণ বল ক্রিয়া করে। তাই কম তাপমাত্রায় পদার্থের অবস্থা কঠিন হয়। কঠিন পদার্থে তাপ প্রয়োগ করলে আণবিক বন্ধন দুর্বল হতে থাকে ও পদার্থটি গলে তরল রূপ ধারণ করে। গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে আন্তঃআণবিক ব্যবধান সবচেয়ে বেশি। তরল পদার্থকে উত্তপ্ত করলে তাপশক্তি অণুগুলির আকর্ষণ বলের বিরুদ্ধে কাজ করে। একটি নির্দিষ্ট উষ্ণতায় পৌঁছালে তাপশক্তি অণুগুলির ব্যবধান অনেক বাড়িয়ে দেয় ও গ্যাসীয় সীমায় পৌঁছে দেয়, তখন তরল গ্যাসে পরিণত হয়। বর্তমানে পদার্থের আরও দুটি অবস্থার অস্তিত্ব প্রমাণিত হয়েছে: এক প্লাজমা অবস্থা, দুই তরল ক্রিস্টাল অবস্থা। প্লাজমা অবস্থায় পদার্থের অসংখ্য মুক্ত ইলেকট্রন ও ধনাত্মক আয়নগুলি প্রায় সমসংখ্যায় মিশ্রিত থাকে। নক্ষত্রের অভ্যন্তরে মূলত পদার্থের প্লাজমা দশার উপস্থিতি লক্ষ্য করা যায়। এছাড়াও পৃথিবীর আয়নোস্ফিয়ার ও মেরুজ্যোতি বা অরোরাতেও পদার্থ প্লাজমা দশায় অবস্থান করে। পদার্থের তরল ক্রিস্টাল অবস্থাটি হলো তরল অবস্থা ও কঠিন ক্রিস্টাল অবস্থার মধ্যবর্তী দশা। কোষপর্দা হলো লিকুইড তরল ক্রিস্টাল অবস্থার উদাহরণ। কোলেস্টেরল লিকুইড ক্রিস্টাল অবস্থাতেই থাকে। কঠিন পদার্থের একটি নির্দিষ্ট আকার ও আয়তন আছে। তরল পদার্থের নির্দিষ্ট আয়তন থাকে, কিন্তু আকার থাকে না। যখন যে পাত্রে রাখা হয় সেই পাত্রের আকার ধারণ করে তরল। আর গ্যাসীয় পদার্থের নির্দিষ্ট আকার বা আয়তন কিছুই থাকে না। গ্যাসীয় পদার্থকে যখন যে পাত্রে রাখা হয়, তখন সেই পাত্রের আকার ও আয়তন ধারণ করে। দুটি ভিন্ন তরল পদার্থকে পরস্পরের সংস্পর্শে আনলে যদি তারা মিশে যায়, এটা কিন্তু একটা ভেরি ইম্পর্টেন্ট পার্ট। দুটি ভিন্ন তরল পদার্থকে
পরস্পরের সংস্পর্শে আনলে যদি তারা মিশে যায় তবে ওই তরলদ্বয়কে, দ্বয় মানে দুটো, ওই তরল দুটোকে মিশ্রণীয় তরল বলা হয়। উদাহরণ হিসেবে বলতে পারি হেক্সেন ও অক্টেন মিশ্রণীয়, জল ও ইথানল মিশ্রণীয়। আবার এর পরিপ্রেক্ষিতে বলতে পারি যে দুটি অমিশ্রণীয় তরল একে অপরের সংস্পর্শে এলেও মিশে যায় না। যেমন জল ও তেল কখনো মিশতে পারে না বা মেশে না, অমিশ্রণীয়। আর জল ও হেক্সেন প্রভৃতি। লাস্ট পার্ট, কঠিন পদার্থের সাধারণত দুটি প্রকারভেদ লক্ষ্য করা যায়, নিয়তাকার ও অনিয়তাকার। নিয়তাকার কঠিনের নির্দিষ্ট জ্যামিতিক আকার থাকে ও এই একটি নির্দিষ্ট গঠন একক থাকে যার নিয়মিত পুনরাবৃত্তির ফলেই সমগ্র কঠিনটি গঠিত হয়, যেমন বরফ, হীরক, কোয়ার্টজ পাথর, সোডিয়াম ক্লোরাইড ইত্যাদি। আর অনিয়তাকার কঠিনগুলির নিয়মিত জ্যামিতিক আকার থাকে না, যেমন কাঁচ, রবার, প্লাস্টিক প্রভৃতি। সো ভিডিওটি ভালো লাগলে প্রচুর শেয়ার করো, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। থ্যাংক ইউ, বাই।